নম্বর যে অঙ্কটি, সেই অঙ্কটিতে বলা হচ্ছে একটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়। তার মানে একটি সাইকেল কারখানা আছে, সেই সাইকেল কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়। এখন বলছে যে ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? তাহলে অঙ্কটিতে আমরা বুঝতে পারছি যে 7 দিনে তৈরি হয় এতটি সাইকেল, 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? এখন আমাদের এখানে যে বিষয়গুলো খেয়াল করতে হবে যে এই ধরনের অঙ্ক আমরা বিভিন্নভাবে করতে পারি। তো আমরা এখানে 2টি পদ্ধতির মাধ্যমে অঙ্কটি করব। তাহলে আমরা প্রথমে খেয়াল করব, এখান থেকে আছে 7 দিন দেওয়া আছে, আরেকটা জায়গায় দিন দেওয়া নাই, দেওয়া আছে 3 সপ্তাহ। হ্যাঁ, কত দেওয়া আছে? 3 সপ্তাহ দেওয়া আছে। আর একটা সংখ্যা দেওয়া আছে, সেটা 2520টি সাইকেল। এই 3টা সংখ্যা এখানে দেওয়া আছে, 3টি সংখ্যার সাহায্যে অঙ্কটি সমাধান করতে হবে। এই 3টি সংখ্যার সাহায্যে অঙ্কটি যদি আমরা সমাধান করতে চাই তাহলে কি করতে হবে সেটা একটু আমরা দেখি। যে 7 দিন 2520টি সাইকেল আর 3 সপ্তাহ। এখন যে কাজটি আমরা করব, যে আমাদের বের করতে বলছে যে 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হয়, 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হয়। তো এই অঙ্কটি করার সবচেয়ে বেস্ট যে পদ্ধতি সেটা হলো ঐকিক নিয়মের সাহায্যে। আমরা এই অঙ্কটাতে ঐকিক নিয়মও অ্যাপ্লাই করে দেখব। আর এই টাইপসের যে অঙ্কগুলো সেগুলো ঐকিক নিয়মের সাহায্যে করা যাবে। তা মূলত ঐকিক নিয়ম বলতে কোনো কিছুর একটির মান বের করাকে ঐকিক নিয়ম বলা হয়। একটি জিনিসের মান বের করা বা একটি দ্রব্যের মান বের করা। হ্যাঁ, যাই দেওয়া থাকুক না কেন সেখান থেকে একটির মান বের করতে হবে। যদি 10টি দেওয়া থাকে সেখান থেকে একটির মান বের করতে হবে। যদি 500টি দেওয়া থাকে সেখান থেকে একটির মান বের করতে হবে। একটির মান যদি আমরা বের করতে পারি, একটি জিনিসের দাম, একটি জিনিসের মূল্য যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের কাছে সহজ হবে। একটি জিনিস বলতে যেমন একটি কলার দাম বের করতে পারি বা একটি আপেলের দাম কত সেটা যদি আমরা বের করতে পারি তাহলে সেখান থেকে অনেকগুলো আপেল বা অনেকগুলো কলার দামও আমরা বের করতে পারবো। বিভিন্ন ক্যাটাগরিতে আমরা এটা হিসাব করতে পারবো। এটা বেসিক্যালি ঐকিক নিয়ম। তা আমরা এটা দেখবো এই অঙ্কে কিভাবে আমরা এটা অ্যাপ্লাই করি। তা যাই হোক, আমাদের এখানে বলা হচ্ছে যে 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়। এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব? আর ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হয়? তাহলে আমাদের অঙ্কে 2টা দিন দেওয়া আছে, একটা 7 দিন আর একটা 3 সপ্তাহ। হুম তাহলে কতটি সাইকেল তৈরি হয়, যতটি সাইকেল তৈরি হয় সেটা বের করতে হবে। এখন এখানে বলা 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়। 7 দিনে কত? 2520টি। তাহলে বের করতে বলছে কতটি সাইকেল তৈরি হবে। যেটি বের করতে বলবে সেটি অল টাইম ডান সাইডে লিখতে হবে। হ্যাঁ, এইসব অঙ্কের ক্ষেত্রে সেন্টেন্স দেওয়ার ক্ষেত্রে ডান সাইডে সেটি লিখতে হবে। তাহলে এখানে বলছে 7 দিনে তৈরি হয় 2520টি। এটা হচ্ছে আমাদের মেইন থিম। আরেক জায়গায় বলছে 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হয়। 3 সপ্তাহে এক জায়গায় দিন দেওয়া আছে, এক জায়গায় সপ্তাহ দেওয়া আছে। তাহলে যদি দিন দেওয়া থাকে, দিনকে সপ্তাহ অথবা সপ্তাহকে দিনে আমাদের কনভার্ট করতে হবে। ঠিক আছে, তা আমরা একটু দেখি যে আমাদের এখানে বলা হচ্ছে যে 7 দিনে এতটি সাইকেল তৈরি হয়, 3 সপ্তাহে এতটি সাইকেল তৈরি হয়। কতটি সাইকেল তৈরি হবে? তাহলে আমরা জানি, এখানে লিখবো যে আমরা জানি 7 দিন সমান 1 সপ্তাহ। অথবা তোমরা বলতে পারো যে না, আমরা যদি লিখি একদিন, এই 1 সপ্তাহ সমান 7 দিন তাহলে কি হবে? আমি 2টা পদ্ধতি দেখাবো আর কি। এই জন্য প্রথম যে আমার পদ্ধতি, সেখানে আমি লিখলাম যে আমরা জানি 7 দিন সমান 1 সপ্তাহ। ওকে, এখানে দেওয়া আছে 7 দিন। 7 দিন সমান কয় সপ্তাহ? 1 সপ্তাহ। এখন এই বিষয়টি লেখার পরে আমি যে কাজটি করব, এখানে যে আমার লেখা আছে 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়, তাহলে আমি লিখতে পারি যে 1 সপ্তাহে 2520টি সাইকেল তৈরি হয়। যেহেতু 7 দিন সমান কি? 1 সপ্তাহ। 7 দিন সমান কয় সপ্তাহ? 1 সপ্তাহ। তাহলে আমি এখানে একটু লিখে দিলাম যে 7 দিনের পরিবর্তে লিখলাম 1 সপ্তাহে। 1 সপ্তাহে সাইকেল তৈরি হয় 1 সপ্তাহে সাইকেল তৈরি হয় 2520টি।
এক সপ্তাহে সাইকেল তৈরি হয় 2520টি। এক সপ্তাহে সাইকেল তৈরি হয় 2520টি। এটা আমি লিখলাম। এখানে লেখার দরকার ছিল 7 দিনে তৈরি হয়। এবার অতএব 3 সপ্তাহে, আমি এটা মিল করার জন্য, যেহেতু একটা সপ্তাহ এখানে দেওয়া আছে, এই জন্য মিল করার জন্য আমি কি করছি, যে 7 দিনকে এক সপ্তাহে কনভার্ট করে নিছি। যেহেতু আমাকে বের করতে বলবে হচ্ছে 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হয়, তাহলে যেটা বের করতে বলে সেটা সবসময় লাস্টের লাইনে লিখতে হয়। তাহলে এক সপ্তাহে যদি এতটি তৈরি হয়, এবার 3 সপ্তাহে যে ডট ডট দিলাম, 3 সপ্তাহে সাইকেল তৈরি হয়, 3 সপ্তাহে সাইকেল তৈরি হয় যে 2520টি এক সপ্তাহে, তাই 3 সপ্তাহে কম হবে না বেশি হবে? এক সপ্তাহে যদি এতটি হয় তাই 3 সপ্তাহে অবশ্যই বেশি হবে। আর সবসময় মনে রাখতে হবে, যদি এই এই ধরনের অঙ্কে কোনো মান এইভাবে যদি আমি কাউন্ট করি বা হিসাব করি, যদি কম হয় তাহলে ভাগ করতে হয়, আর যদি বেশি হয় তাহলে গুণ করতে হয়। এটা অল টাইম মাথায় রাখতে হবে। যদি কোনো কিছুর মান হিসাব করে আমরা কম পাই তাহলে এই ধরনের অঙ্কে সেটাকে আমরা ভাগ করব, আর যদি বেশি পাই সেটাকে আমরা গুণ করে দিব। তাহলে এক সপ্তাহে সাইকেল তৈরি হয় 2520টি, তাই 3 সপ্তাহে কি হবে, কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। তাহলে গুণ করে দিব আমরা, 2520 গুণন 3। 3 সপ্তাহে তৈরি হয়েছে এতটি, 2520 ইন্টু 3। এখন এটা আমরা যদি গুণ করি, গুণ করে যে রেজাল্ট আসবে সেটাই। তাই একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের এক সপ্তাহে যে সাইকেল তৈরি হচ্ছিল সেটা আমরা 3 সপ্তাহে এখানে বের করলাম। তাহলে 3 দিয়ে এখন যদি গুণ করি, 3 শূন্য শূন্য হয়, তারপরে 3 দুগুণা 6, তারপরে হচ্ছে 3 5 15, হাতে 1, 3 দুগুণা 6 আর 1 7, 3 দুগুণা 6 আর 1 7। এই তাহলে আমি এখানে পেলাম 7560টি সাইকেল। তাই এখানে যে কাজটি আমি করছি তোমরা বুঝতে পারছো হয়তো, যে আমরা জানি 7 দিন সমান 1 সপ্তাহ। যেহেতু এখানে বলছে 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে, এই জন্য আমি সপ্তাহ মিলানোর জন্য আমি 7 দিন সমান 1 সপ্তাহ লিখে নিলাম। যে আমরা জানি 7 দিন সমান 1 সপ্তাহ, তাহলে 1 সপ্তাহে সাইকেল তৈরি হয় এতটি, অতএব 3 সপ্তাহে সাইকেল তৈরি হয়, এর সাথে 3 গুণ করে দিতে হবে। ঠিক আছে, 7560টি সাইকেল 3 সপ্তাহে তৈরি হয়। তা এই একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা 2টা সপ্তাহ হিসেবে কাউন্ট করেছি। তো এখন আমরা দেখব যে দিন হিসেবে আমরা এটা কিভাবে এই অঙ্কটি আমরা করতে পারি, দিন হিসেবে আমরা এটা কাউন্ট করব। তা এই যে ঐকিক নিয়মের কথা আমি বললাম, ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম, যে নিয়মের মাধ্যমে আমরা যে কোনো জিনিস বা দ্রব্যের একটি জিনিসের দাম আমরা বের করতে পারি, সেটাকে ঐকিক নিয়ম বলা হয়। তো এখন এই ঐকিক নিয়ম দেখে আমরা যেভাবে আমরা করি না কেন, এটা 3 বা 4 লাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে ঐকিক নিয়মটা। তা বেশিরভাগ ক্ষেত্রে 3 লাইনের মাধ্যমে ঐকিক নিয়মটা আমরা করতে পারি। আর এই অঙ্কের যে উত্তরের যে লাইন, সেটা একেবারে শেষে লিখতে হবে। 3 লাইনের শেষে অথবা 4 লাইনের শেষে হচ্ছে আমার যে অ্যান্সারটা বের করতে বলবে, অথবা যে অ্যান্সারটা আমি বের করতে চাই বা যে মানটা আমি বের করতে চাই, সেটা আমার হচ্ছে শেষের লাইনে বসাইতে হবে। আর প্রথম লাইনটাই কিন্তু আমার হচ্ছে মেইন লাইন ঐকিক নিয়মের ক্ষেত্রে, যে 3 লাইনের কথা বলছি। প্রথম লাইনই কিন্তু আমার প্রধান, এর উপর বেসিস করে কিন্তু দ্বিতীয় ও তৃতীয় লাইন আমি লিখব। প্রথম লাইনটার উপর বেসিস করে। তাহলে প্রথম লাইন গেলে বা দ্বিতীয় লাইন হচ্ছে ওই একটির মান বের করতে হবে, একটি জিনিসের মান। আর তৃতীয় লাইন হচ্ছে কি, যেটা আমার অ্যান্সার বের করতে হবে সেটার সাথে মিল রেখে, সেটার সাথে মিল রেখে অ্যান্সারটা আমার যেটা বের করতে হবে সেটার সাথে মিল রেখে ওই লাইনটা লিখতে হবে। আর ঐকিক নিয়মের ক্ষেত্রে কোনো কিছুর মান যদি আমরা বেশি পাই তাহলে গুণ করব, আর যদি কম পাই তাহলে আমরা কি করব, কম পাইলে আমরা ভাগ করে দিব। বেশি পাইলে গুণ, কম পাইলে ভাগ। এই হচ্ছে মেইন থিম। তাহলে আমাদের ঐকিক নিয়মে 3 বা 4 লাইনের
অঙ্কগুলো হবে, আর উত্তর হবে শেষের লাইনে। আর প্রথম লাইন যেটা সেটা হচ্ছে মেইন লাইন, মেইন থিম। আর দ্বিতীয় লাইন যেটা সেটা হচ্ছে আমার হচ্ছে একের মান বের করতে হবে, এবং তৃতীয় যে লাইন যেটা সেটাই বের করতে হবে কি, সেটাই বের করতে হবে আমার যে মানটা বের করতে বলছে সেটা। আর কোনো কিছু কম বেশি হইলে আমরা গুণ ভাগ করে দেব। আমরা এবার বাস্তবে এই অঙ্কটার উদাহরণের হিসেবে আমরা ইউজ করব। যে অঙ্কগুলো এই ঐকিক নিয়মের সাহায্যে করা যায়, হ্যাঁ, তোমরা সেগুলো একটু প্র্যাকটিস করবা এইটার মতো করে। আমরা একটি পদ্ধতিতে আগে এই অঙ্কটি করেছি যে একটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়, ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে। তা আমরা এইটা 3 লাইনের মাধ্যমে, একটা ঐকিক নিয়মের 3 লাইনের মাধ্যমে এটা করব। তা সবসময় যেটার অ্যান্সার বের করতে হবে সেটা ডান পাশে লিখতে হবে। যে লাইনটা আমরা মেইন লাইন লিখবো, 3 লাইন বা 4 লাইনের কথা বলছি, যেটার অ্যান্সার বের করতে হবে বা যেটা মান বের করতে হবে সেটা ওই লাইনের ডান সাইডে আমরা লিখব। হ্যাঁ, আর সবসময় খেয়াল রাখতে হবে যে উত্তরটা বের করতে হবে সেটা সব শেষে লিখতে হবে। তাহলে এখানে আমাদের বলছে 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়, তাহলে ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে। তাহলে এখানে 7 দিন দেওয়া আছে আর এখানে দেওয়া আছে সপ্তাহ। এরকম থাকলে হবে না, হয় 7 দিন, দুইটাই দিন থাকতে হবে, নইলে দুইটাই সপ্তাহ থাকতে হবে। আগের অঙ্কে আমরা দিনকে সপ্তাহে কনভার্ট করছি, আর এটাকে আমরা সপ্তাহকে দিনে কনভার্ট করব। তাহলে আমরা লিখব যে আমরা যদি এক সপ্তাহ সমান 7 দিন, আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন, হ্যাঁ। আর আগের যে পদ্ধতি করছিলাম সেখানে লিখছিলাম 7 দিন সমান এক সপ্তাহ। তাহলে এখানে আমাদের দেওয়া আছে 3 সপ্তাহ, তাহলে এক সপ্তাহ সমান, তাহলে এক সপ্তাহ সমান যদি 7 দিন হয় তাহলে 3 সপ্তাহ সমান কি হবে, কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। তাহলে 7 গুণন 3 দিন, 3 সাথে 21 দিন হবে। আমি আবার বলছি এক সপ্তাহ সমান, এখানে 7 দিন দেওয়া আছে, আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন, 3 সপ্তাহ সমান দেওয়া আছে, দেওয়া নাই, কত বের করতে হবে আমাদের, 3 সাথে 21 দিন। এক সপ্তাহ 7 দিন হলে 3 সপ্তাহে 21 দিন হবে। তাহলে আমাদের এখানে 7 দিনে তৈরি এতটি সাইকেল, আর এখানে সপ্তাহ ছিল, সেই সপ্তাহকে আমি দিনে কনভার্ট করে নিলাম। হ্যাঁ, এখানে 3 সপ্তাহ ছিল, এখন 21 দিন, 3 সপ্তাহ সমান 21 দিন হলো। তাহলে আমার ঐকিক নিয়মে যে 3 লাইন, তার প্রথম যে লাইনটা হবে আমার মেইন লাইন, সেই লাইনটা আমি কিভাবে লিখবো একটু খেয়াল করো। যে বলা আছে 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়, তাহলে কত টি বের করতে বলছে, তাহলে এই টিটা ডান পাশে লিখতে হবে আমার। সেই জন্য আমি লিখবো যে 7 দিনে সাইকেল তৈরি হয় 2520টি। যদি বলতো যে এতটি সাইকেল কত দিনে তৈরি হয়, তাহলে আমি দিনটা ডান সাইড লিখতাম, ঠিক আছে। তাহলে তখন আমি লিখতাম 2520টি সাইকেল তৈরি হয় 7 দিনে, অতএব একটি সাইকেল, অতএব অতটি সাইকেল। যেহেতু আমি এখানে এতটি সাইকেল তৈরি হয় এখানে লেখা আছে যে কতটি সাইকেল তৈরি হবে, সেহেতু আমি এই সংখ্যাটা ডান সাইডে লিখলাম। তাহলে 7 দিনে সাইকেল তৈরি হয় 2520টি। তাহলে 3টা যে লাইন আমরা করব, 3টা লাইনের ভিতর মেইন লাইন হচ্ছে এটা, মেইন থিম। হ্যাঁ, 7 দিনে তৈরি সাইকেল তৈরি হয় 2520টি। প্রথম লাইন আমাদের লেখা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে লাইনটি, সেই দ্বিতীয় লাইন আমরা জানি, এখানে আমাদের বলা আছে যে প্রথম লাইন শেষ, এটা মেইন লাইন হিসেবে আমরা কাউন্ট করবো। আর দ্বিতীয় যে লাইন আছে সেই লাইনে আমাদের একটির মান বের করতে হবে। হ্যাঁ, সেটা একটা সংখ্যা হিসেবে আমরা বের করব। তাহলে একদিনে আমাদের সাইকেল তৈরি হয়, এটা একটু খেয়াল করো যে 7 দিনে সাইকেল তৈরি হয় এতটি, অতএব একদিনে সাইকেল তৈরি হয়। তাহলে একদিনে সাইকেল তৈরি হবে কম না বেশি? 7 দিনে যদি এতটি সাইকেল তৈরি হয় তাহলে একদিনে অবশ্যই কম হবে। তাহলে কম হলে কি করতে হয়, কম হলে ভাগ করতে হয়। তাহলে আমি এখানে লিখবো যে 2520, হ্যাঁ, 2520 ভাগ 7, 2520 ভাগ কত, 7। কারণ হচ্ছে 7 দিনে যদি এতগুলো সাইকেল তৈরি হয় তাহলে একদিনে অবশ্যই কি হবে, কম হবে, এই জন্য ভাগ দিলাম এখানে। তাহলে 2520 ভাগ 7, তাই এটাকে আমি যদি ভাগ করি
2520কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে কত হয় একটু দেখি। 2520 ভাগ 7 এটা এভাবেও লেখা যায়, আবার 2520 নিচে একটু খেয়াল করতে হবে, নিচে এই যে 7 আছে এভাবেও লেখা যায় কিন্তু। হ্যাঁ, তো এই যে নিচে দাগ দিয়ে 7 লিখলাম, এটা মানেও কিন্তু হচ্ছে ভাগ। হ্যাঁ, এটা মানেও কিন্তু হচ্ছে, আমি আবার বলছি ভাগ, এটা মানে তাহলে 2520 ভাগ 7। তাহলে ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা এভাবে লেখার চেষ্টা করব। হ্যাঁ, 2520 নিচে একটা দাগ দিয়ে 7। এবার তৃতীয় লাইনে আমাদের মান বের করতে হবে। তাহলে বলছে ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হয়। তাহলে এখানে কিন্তু আমাদের এই যে বাম পাশে দিন লিখছে, এই দিনটা কিন্তু ঠিক রাখতে হবে। একটা দিন একটা সপ্তাহ এরকম হবে না। 3 সপ্তাহ মানে 21 দিন, আমরা আগেই লিখছি 1 সপ্তাহ সমান 7 দিন, 3 সপ্তাহ সমান 21 দিন। তাহলে এখানে লিখে দিলাম আমরা 21 দিনে সাইকেল তৈরি হয়। হ্যাঁ, এই যে এখানে বলা আছে কি 3 সপ্তাহের পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে 21 দিন। তাহলে আমি আগেই বলছি যে যেটার মান বের করতে হবে সেটা শেষের লাইন লিখতে হবে। তাই 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি এটা বের করতে বলছিল। তাহলে আমরা এখানে সব দিন, এই যে 7 দিন, 1 দিন, 21 দিন, সব দিনে কনভার্ট করছি। তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একদিনে যদি এতটি সাইকেল তৈরি হয়, তাহলে আমি আবার বলছি একদিনে যদি এতটি সাইকেল তৈরি হয় তাহলে 21 দিনে অনেক বেশি সাইকেল তৈরি হবে নাকি? 21 দিনে কিন্তু অনেক বেশি সাইকেল, অনেক বেশি যদি হয় তাহলে গুণ করতে হবে। তাহলে 2520-এর সাথে 21 গুণ করে দিলাম, নিচে ভাগ 7 এতটি। এখন যে কাজটি করতে হবে যে আমাদের নিচে যে সংখ্যা দেয়া থাকবে এই সংখ্যার সাথে উপরের সংখ্যাগুলো ভাগ করতে হবে। তো আমরা ওইভাবে ভাগ করব না, আমরা এখানে একটু কাটাকাটি করব। কাটাকাটি মানে ভাগ। 7 1-কে 7 আর 21কে যদি ভাগ দিই 7 দিয়ে, 3 7-এ 21। তাহলে নিচে 1 থাকলো আর উপরে হচ্ছে 3 আর 2520। তো 1 থাকলে একের কোনো ভ্যালু নাই এখানে। তা আমাদের উপরে যে 2520 গুণন 3 আছে এটা এখন আমরা গুণ করলে আমরা এই মানটা পেয়ে যাব। 2520 আমি একটু উপরে একটু লিখে গুণ করে দিলাম। তোমরা এখানে সরাসরি করতে পারো, এভাবে রাফ আর পাশে দেখাই দিলেও পারো আর কি। এই যে গুণটা আমি এখানে করে দিছি, 6 3 5 15 আর 3 2 6 আর 1 7। হাতে ছিল 1, এই যে 7560টি। আগের যে পদ্ধতি আমরা করেছিলাম সেই পদ্ধতিও কিন্তু একই। হ্যাঁ, 7560টি সাইকেল তৈরি হয় 3 সপ্তাহে, এটা কিন্তু বাইরে হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে 7560টি সাইকেল তৈরি হয়। উত্তর 7560। এটাই বেসিক্যালি হচ্ছে কি আমাদের ঐকিক নিয়ম। হ্যাঁ, এটাই ঐকিক নিয়ম। এই পদ্ধতিতে আমরা অন্যান্য অঙ্কগুলো একটু করার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, আরো কয়েকটা অঙ্ক আছে এই পদ্ধতি দিয়ে, আমরা সেগুলো করবো।